জায়গাটি তার ন্যাচারাল বিউটি, অরেঞ্জ গার্ডেন আর হিল স্টেশনের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জুমপুই হিলে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে এসেছি আগরতলা রেল স্টেশন, কোথাও ঘুরতে যাব বলে। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, চলুন আমার সাথে। তো ঘুরতে যাব তো বলেছি, কিন্তু ঘুরতে আমি একা যাচ্ছি না, তো আমরা সবাই একসাথে যাচ্ছি। তো সবাই কারা কারা? ওরা হলো ওই সবাই। ও আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক হয়েছে। তো মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে। এই জায়গাটাতে হলো সব বাচ্চা পার্টি। হ্যাঁ, আচ্ছা। আর এই সাইডে হলো সব জেন্টস। বাস, মজা হবে, খুব এক্সাইটেড আমরা সবাই। জুমপুই হিল আগরতলা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমি ট্রাভেল করছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। তো এখানে সবাই মজা করছিল, কেউ চা বিক্রি করছিল, কেউ জিলাপি বিক্রি করছিল। হকাররা যেরকম টিউনিং করে সবাই এরকমই করছিল। এইভাবে আমরা মোটামুটি পৌঁছে গেছি। অনেকেই অনেক রকম মজা করছি আমরা। তো ফ্রেন্ডসদের সাথে কিভাবে টাইমটা স্পেন্ড হয়ে গেল বুঝতেই পারিনি, খুব মজা হয়েছিল আমাদের। জুয়েলারি স্যার, জুয়েলারির মালিক। তো 75 রেল স্টেশনে আমাদের গাড়ি আগে থেকেই প্রি বুক করা ছিল জুমপুই ট্যুরের জন্য। তো আমরা এখন নেমেছি পেচারতল রেল স্টেশন। তো সকাল 6:10 আমরা আগরতলা রেল স্টেশন থেকে উঠেছি, আর এখন 9:56 বাজে। এখন আমরা পেচারতল রেল স্টেশন এসেছি। তো এখান থেকে আমরা যাব নেক্সট জুমপুই হিলের জন্য। তো পেচারতল রেল স্টেশন থেকে আমরা এখন কাঞ্চনপুর যাব। তো পেচারতল রেল স্টেশন থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, তো আমরা এখন গাড়িতে চড়বো। তো 2টা গাড়ি বুক করা হয়েছে এখানে। তো গাড়ির কতটা কষ্ট হয়েছে আমি বলবো ভিডিও শেষে। এই 2টা গাড়ি আগে থেকে বুকিং করা ছিল। তো এখান থেকে আমরা জুমপুই যাব, এই গাড়ি করেই যাব। আর মাঝখানে আমরা একটা ব্রেক নিব কাঞ্চনপুরে গিয়ে। এখানে 23 জানুয়ারি র্যালি বেরিয়েছে সেখানকার লোকাল স্কুল থেকে হয়তোবা। আর র্যালিটা দেখতে খুব ভালো লাগছিল। এবং রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে এলিফ্যান্ট। তো আমরা এখন আছি কাঞ্চনপুর বাজারে। তো এখানে সানশাইন এই একটা দোকান আছে, রেস্টুরেন্ট। এখানে ভেজ নন ভেজ দুটো রকমই অপশন আছে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করব। থেকে জুমপুই দিকে যাওয়ার পথেই একটা পার্কে এসে পৌঁছেছি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন একটা পার্ক। তো চলো যাই, গিয়ে দেখি। তো এইখানে খুব সুন্দর করে আই লাভ জুমপুই লেখা ছিল, খুব সুন্দর ছিল পার্কটা। তো আমরা ইডেন লজে থাকবো। তো আমরা এখন এসে পৌঁছে গিয়েছি ইডেন লজে। এখন প্রায় 1:30টার মতো বাজছে। মাঝখানে একটা পার্কে গিয়েছিলাম, ওইখানে 40 মিনিটের মতো সময় লেগেছিল ফটো টোটো তোলায়। তো এখন যাচ্ছি ইডেন লজে। তো এখন আমরা ইডেন লজে এসে পৌঁছে গিয়েছি। তো এখন রুমে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে বেরোবো। ফাইনালি আমরা আমাদের লজে এসে পৌঁছে গিয়েছি। হোটেলে আমরা এসে পৌঁছে গিয়েছি, এখন রুমে চেক ইন করবো। আমরা
রিসোর্টে কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা কিছু টাচ আপ দিয়ে তারপর এখন আমরা আবার বেরিয়ে পড়ছি এখানকার সাইট সিন দেখার জন্য। হ্যাঁ, আপনারাও চলুন আমাদের সাথে। তো এখন আমরা আছি ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ। তো নামটা আপনারা গেস করুন, নামটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো আর আমাদের সামনে আছে একদম সুন্দর একটা চার্চ। তো এখান থেকে শুরু হয়েছে ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ। তো এখানকার পরিবেশ খুব শান্ত আর সত্যিই খুব নিট অ্যান্ড ক্লিন, মানে অনেকটা আপও আছে, বেশ ভালোই লাগলো। উঠছি, দেখছি। তো আপার মধ্যে কম্পিটিশন হচ্ছে কে আগে আসতে পারে। আচ্ছা, খুব টায়ার্ড। হ্যালো কিউটি, হাই। এখানে প্রায় বাড়িতেই এই বগনবিলাসগুলি থাকে। খুব ভালো লাগে দেখতে এই বগনবিলাসগুলি। আর বাড়িঘরগুলি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এরিয়াও সুন্দর, বাড়িঘরও সুন্দর। তবে এখানে কোনো রকম নয়েজ করা অ্যালাউড না। এখানকার বাড়িঘরগুলিও খুব সুন্দর ডিজাইন করে বানানো। এই ভিলেজের লোকেরা মূলত ইন্সপায়ার হয়েছে মিজোরাম থেকে, আর এখান থেকে মিজোরাম বর্ডার অনেকটাই কাছে। এখানে সবাই চুপচাপ। তো ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ আমাদের ভিজিট করা অলমোস্ট শেষ। খুব নিট অ্যান্ড ক্লিন, আর সবাই খুব এখানে পরিচ্ছন্নতা বজায় রাখে। এটাই এই ভিলেজের স্পেশালিটি। তো ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ ভিজিট করা আমাদের অলমোস্ট শেষ। এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ও ওয়াও, হোয়াট এ ভিউ। এখন আমরা রাইট নাও আছি জুম্পুই হিল হেলিপ্যাড স্টেশনে। আমরা এখন আছি হেলিপ্যাড স্টেশনে। তবে আমরা হেলিপ্যাড স্টেশনে এসেছি কার দিয়ে। জাস্ট ওয়াও, জাস্ট মৌসুম জাস্ট ওয়াও, ওয়েদার জাস্ট ওয়াও, আর নেচার তো কি বলবো, নেচারও জাস্ট ওয়াও। এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উপরে আছি। পাহাড়ে এসে পাহাড়ের এত সুন্দর ন্যাচারাল বিউটিগুলি দেখে মন একদম জুড়িয়ে গেল। তো আমরা তো গাড়িতে অনেক সময় ধরেই সফর করছি, রাইড করছি। তো এখন যাচ্ছি আমরা বেটলিং শিপ। বেশ জিগজ্যাগ রোড, বেশ ভালোই লাগছে। বসে বসে ডান্সিং হয়ে যাচ্ছে গাড়িতে। তো এখন আমরা রাইট নাও বেটলিং শিপে আছি। ভিউ অফ বেটলিং শিপ
আমি একা একাই উঠে গিয়েছিলাম টাওয়ারের উপরে, যদিও তার কাটা দেওয়া ছিল যাতে টাওয়ারে কেউই না উঠতে পারে, তবু কোনো রকম কষ্ট করে উঠে গিয়েছিলাম। এখন আমি বেতলিং শিপে আছি। তো এই টাওয়ারটা পরিত্যক্ত, এখানে ওটা নিষেধ আছে। তো এখন আমরা বেতলিং শিপে আছি। তো এখানে দেখার মতো তেমন কিছু নেই। টাওয়ারটা অনেক আগে বানানো ছিল, বিগত অনেক বছর ধরে এই টাওয়ারটা ইউজ হয় না, পরিত্যক্ত। তবে আমি উঠে গিয়েছিলাম, একটু মোটামুটি উপরে উঠে গিয়েছিলাম। ঠান্ডা। তো বেতলিং শিপ ভিজিট করা শেষ। এই সবাই আসো। আমরা এখন এসে পৌঁছে গিয়েছি আবার আমাদের লজে। তো এখানে একটু চা টিফিন খেলাম। রাত্রেবেলা আমরা অনেক ঘোরাঘুরি করে আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি। এখন সবাই রিল্যাক্স মোডে আছে। আমাদের হোটেলের রুমগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুমগুলি হলো এরকম। তো আমরা অনেক মানুষ, কিন্তু সবাই একসাথে এক রুমেই আছি। তো কিছুক্ষণ পরে আমরা যার যার রুমে চলে যাব। এখন সবাই একসাথে আছি, এখানে কিছু গল্প গুজব করবো, কিছু আড্ডা টাড্ডা দেবো। এই যে হ্যাঁ, আমরা সবাই একসাথে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়ে আসছি খুব শিগগিরই আমাদের জুম্পুই ডে 2 ব্লগ। আর আশা রাখছি ওই ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের জন্য বাই বাই।